হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর কম্পিউটার সায়েন্স। তো বন্ধুরা, আমরা তো একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। মাদারবোর্ডটি হলো গিগাবাইট GA-G41M কম্বো। ওকে, এই যে দেখেন GA-G41M কম্বো মাদারবোর্ড। আসলে এটা হচ্ছে আমি বলে দিই, মাদারবোর্ডটা একসময় খুব ফেমাস মাদারবোর্ড ছিল, গিগাবাইটের কম্বো মাদারবোর্ড। এটা দুই চারটা করে আর কি র্যাম লাগা যাইতো আর কি। হ্যাঁ, ঠিক আছে। এবং সেই জন্য এটাকে কম্বো বলা হয় এবং কোর টু ডুয়াল কোর প্রসেসর সাপোর্ট করতো পেন্টিয়াম। তো আমি যে বিষয়ে আলোচনা করব, এই মাদারবোর্ডের ডিসপ্লে প্রবলেম, বুঝতে পারছেন? এই মাদারবোর্ডে এক নম্বর যে ডিসপ্লে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এর দেখেন এখানে একটা ক্রিস্টাল দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? যে ক্রিস্টাল আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এই যে দেখেন ক্রিস্টালটা আরটিসি ক্রিস্টাল, ঠিক আছে। এই ক্রিস্টালটা যদি নষ্ট হয়ে যায়, ক্রিস্টালটা ঠিকমতো কাজ করে না, তাহলে কিন্তু মনে করেন যে এখানে ঠিকমতো 3.3 ভোল্টেজ আসে না, ঠিক আছে, সিমক্সে। এই কারণে এই মাদারবোর্ডের ডিসপ্লে প্রবলেম হয়। এবং একটা যে কারণে ডিসপ্লে প্রবলেম হয় এই মাদারবোর্ডে দেখেন, এর হচ্ছে যে দেখেন এখানে একটা আইসি দেখতে হচ্ছে, ক্লক জেনারেটর আইসি বলা হয়, ঠিক আছে। আমাদের যে ঘড়ির টাইমটা আছে সেটা কন্ট্রোল করে আর কি, বিভিন্ন কাজ আছে এটা আর কি। এটার কাজ একটু ডিটেলসে বলে দেবো। এটাকে বলা হয় ক্লক জেনারেটর আইসি, এটা মনে রাখবেন। তো এই আইসিটা নষ্ট হয়ে গেলেও কিন্তু এই মাদারবোর্ডের ডিসপ্লে প্রবলেম হয়। কিন্তু প্রসেসর ঘুরতেছে, সব কিছু হচ্ছে, সিপিইউটা হিট হচ্ছে কি ধীরে ধীরে হচ্ছে, মানে আস্তে করে হিট হচ্ছে। হিট হওয়ার পরে একটু পরে কি আবার হিটটা কমে যাচ্ছে, বুঝতে পারছেন? হিট হচ্ছে, হিট হওয়ার পরে কি হিটটা আবার কমে যাচ্ছে। তাহলে বুঝতে হবে যে মাদারবোর্ডের হচ্ছে তাহলে এটা নষ্ট হয়ে গেছে। তো এটা অনেক সময় কখনো কখনো বোঝা যায়, কখনো কখনো বোঝা যায় না। দেখবেন যে হাত দিয়ে দেখবেন যে হিট হচ্ছে আবার এইভাবে আপনি আঙ্গুল দিয়ে রাখছেন, মানে হিটটা বুঝতে পারতেছেন, আবার না হিটটা চলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে কি এটা আইসি নষ্ট হয়ে গেছে। তো তেমনই প্রসেসরটা আস্তে আস্তে হিট হচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটা সমস্যা হয়ে গেছে। তো প্রসেসর যদি মনে করেন যে আবার আস্তে আস্তে হিট হয়, তাহলে বুঝতে হবে যে শুধু এটার সমস্যা না, এটারও সমস্যা হয়। তো প্রথমে আপনারা কী করবেন, এটা চেঞ্জ করবেন, এই ক্রিস্টালটা, আমাদের যে আরটিসি ক্রিস্টালটা আছে, তো এটা চেঞ্জ করবেন। এটা চেঞ্জ করার পর যদি সমস্যার সমাধান না হয়, তখন আপনারা এই যে ক্লক জেনারেটর আইসিটা দেখবেন, এটা চেঞ্জ করবেন, দেখবেন যে আপনার ডিসপ্লে প্রবলেম সমস্যা ঠিক হয়ে গেছে। এবং এর যে একটা বেসিক কিছু জিনিস আছে সেটা বলে দিই। অনেক সময় প্রসেসর যে আছে, এগুলো প্রসেসর খুব তার সমস্যা হয়, মানে প্রসেসরের যে পিনের সাথে পিন কানেকশন পায় না। তো প্রসেসরটা খুলবেন, খোলার পর আপনার থিনার দিয়ে ক্লিন করে, রাবার দিয়ে ওয়াশ করে আবার লাগাই দিবেন। সিপিইউ সকেট আপনার ক্লিন করতে পারেন, ক্লিন করে লাগাই দেবেন, দেখবেন যে আপনার ডিসপ্লে প্রবলেম ঠিক হয়ে গেছে। তারপর হচ্ছে র্যাম খোলাবেন, র্যাম খুলে আবার লাগাবেন, করবেন, সুন্দর করে লাগাই দেবেন, দেখবেন যে ডিসপ্লে প্রবলেম ঠিক আছে। তো এটুকুই বলবো। এর যে ডিসপ্লে প্রবলেম মেইন কারণটা সেটা হলো যে এর হচ্ছে ক্লক জেনারেটর আইসি এবং আরটিসি ক্রিস্টাল, এই দুইটার কারণে বেশিরভাগে হয়ে থাকে। তো আর যখন আপনাদের কোনো ডিসপ্লে প্রবলেম এই বছরের সমস্যা আসবে, তো এই কাজটা প্রথমে করবেন, এটুকুই আর কি। আর বেসিক যারা হার্ডওয়্যারের কাজ করেন তাদের তো সব কিছু জানাই আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর হচ্ছে নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, তানভীর কম্পিউটার সায়েন্স, সেই পেজটি আপনারা ফলো করে আসবেন।